যারা আর কি নিউজ পাবলিশ করে তাদের পক্ষ থেকে যদি সংবিধান বিরোধী কোনো কথাবার্তা আছে, সে ক্রিমিনালিটি জিনিসটা আছে এবং সেটাকে ক্রিমিনালি ট্রিট করে তার ইনভেস্টিগেশন এবং তার শাস্তি হওয়া প্রয়োজন। যদি সাধারণ মানুষের প্রবলেমটাকে এরা অন্য রকমভাবে দেখিয়ে মানুষের মধ্যে মানুষের একটা বিভেদ তৈরি করার চেষ্টা করে, সেখানে দাঁড়িয়ে যদি একটা সেকুলার কথাকে তুলে দিতে বলে এবং তাদের মধ্যে একটা ধর্মের বিভেদ তৈরি করে, তাহলে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের অবশ্যই ডাউট আছে এবং সেটা সঠিক তদন্ত হওয়া উচিত। কনস্টিটিউশনের পুরো জিনিসটা অ্যাজ এ ফান্ডামেন্টাল ডিউটিস হিসেবে সবাইকে মানা উচিত। আর বাংলা নিয়ে যে সংবিধান থেকে সেকুলার শব্দটাকে ময়ূক রঞ্জন বাদ দিতে বলেছে, এই যে তিনি একজন সাংবাদিক হয়ে এত বড় একটা কথা বলছেন, এই বিষয়টাকে আপনি কি চোখে দেখছেন? দেখুন, এটা হলো সংবিধান বিরোধী কথাবার্তা। সেটা যে কোনো রাজনৈতিক দলের নেতা হোক অথবা কোনো কোনো প্রতিষ্ঠান যারা আর কি নিউজ পাবলিশ করে তাদের পক্ষ থেকে যদি সংবিধান বিরোধী কোনো কথাবার্তা আছে, সেটা সম্পূর্ণরূপে ক্রিমিনালিটি জিনিসটা আছে এবং সেটাকে ক্রিমিনালি ট্রিট করে তার ইনভেস্টিগেশন এবং তার শাস্তি হওয়া প্রয়োজন। আমরা যেটা সাধারণত সবাই বলে থাকি যে গণতন্ত্র হলো চতুর্থ স্তম্ভ হলো আপনার জার্নালিজম, যেখানে হলো মানুষের যে দুঃখ কষ্ট আছে সেটা পাবলিশ করে। সেখানে যদি সাধারণ মানুষের প্রবলেমটাকে এরা অন্য রকমভাবে দেখিয়ে মানুষের মধ্যে মানুষের একটা বিভেদ তৈরি করার চেষ্টা করে এবং যেটা কনস্টিটিউশনের মেন যেটা প্রিএম্বল, যেটা আমরা ইন্ডিয়া ইজ এ সেকুলার ডেমোক্রেটিক যা প্রসিডিওরে আছে, যার উপর ভিত্তি করে পুরো কনস্টিটিউশনের পুরো মেশিনারিটা তৈরি হচ্ছে এবং যার উপর ভিত্তি করে পুরো কনস্টিটিউশনটা রচনা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে যদি একটা সেকুলার কথাকে তুলে দিতে বলে এবং তাদের মধ্যে একটা ধর্মের বিভেদ তৈরি করে, তাহলে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের অবশ্যই ডাউট আছে এবং সেটা সঠিক তদন্ত হওয়া উচিত। সেই মর্মে আজকে একটা হাইকোর্টে রিট পিটিশন ফাইল হয়েছে, যাতে প্রপারলি পুরো প্রক্রিয়াটা ইনভেস্টিগেশন করে এবং তার জন্য আমাদের যা যা করার, আমার সঙ্গে পিটিশনার আছেন, পিটিশনার বাদবাকিটা বলবেন যে গণতন্ত্রের যে সেকুলার কথাটা তুলে দেওয়া যাবে না, এইগুলো হলো সংবিধান বিরোধী কথা এবং দেশ বিরোধী কথা। সেটা কোন ধর্মের মানুষ বলছে, কোন রাজনৈতিক দলের নেতা বলছে, তাতে কিছু যায় আসে না, কিন্তু কনস্টিটিউশনের পুরো জিনিসটা অ্যাজ এ ফান্ডামেন্টাল ডিউটিস হিসেবে সবাইকে মানা উচিত। এবং যদি এই পুরো জিনিসটা যদি এস্টাবলিশড হয় এবং সঠিক তদন্ত হয় এবং এদের শাস্তি হবে, যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় চলবে। আমার সঙ্গে পিটিশনার আছে, বাদবাকিটা পিটিশনার বলবেন।